নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে, তাতে মেষ থেকে মীন রাশির পর্যন্ত প্রত্যেকটি রাশি কী ফল পেতে চলেছে এবং কোন উপাচার করলে ভালো থাকবে। ভিডিওটি শুরু করার আগেই বলি, প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমাদের সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। সূর্যের রাশি পরিবর্তন প্রতি মাসেই হয়। সূর্যদেব 30 দিন পর পর রাশি পরিবর্তন করে, কিন্তু যখন মকরের রাশি পরিবর্তন করে তখন কিন্তু সেটা একটা বিশেষ পরিবর্তন হয়, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলি। এবারে সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি থেকে সূর্যদেব মকর রাশিতে থাকবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই 30 দিন সমস্ত রাশিরা কি কি ফল পেতে চলেছে সেটা আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা এই পরিবর্তন চন্দ্র রাশি হিসাবে দেখতে পারো, তবে আগেই বলে রাখি, সূর্যের যে পরিবর্তন এবং তার যে ফল পেতে চলেছে সমস্ত রকম রাশির জাতক জাতিকারা, এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে ব্যক্তির জন্মকুষ্ঠির, গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর। মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন পঞ্চম ঘরের অধিপতি। এবার পঞ্চম ঘরের অধিপতির দশম ঘরে পরিবর্তন হচ্ছে, যেটা হচ্ছে শনিদেবের সাধারণ রাশি মকর রাশি, আর এই রাশিতে সূর্য দিকবলি হয়ে যায়। মেষ রাশির জাতক জাতিকারা এই সূর্যের পরিবর্তনে ভালো ফল পেতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হবে, বসের সাথে সম্পর্ক ভালো থাকবে। রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তারা ফল ভালো পাবেন। সূর্যের এই গোচরে আপনাদের মনের ইচ্ছাও সম্পূর্ণ হবে এবং বিশেষ মান সম্মান পদাধিকারী হবেন। তবে সূর্যের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ায় মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে। মায়ের শারীরিক অবস্থার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। সূর্যের এই গোচরে মেষ রাশির জাতক জাতিকারা পিতার সাথে অবশ্যই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। সবসময় কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ, মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন এবং পিতার সাথে সম্পর্ক সুষ্ঠু ভালো রাখবেন, তাহলেই কিন্তু এই গোচরের সুফলে আরও বৃদ্ধি হবে। এবার বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের এই গোচর ভাগ্যবর্ধকের কাজ করবে। ভাগ্যের ঘরে সূর্যের এই পরিবর্তন বিশেষ করে সফলতা দেবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং পিতার শারীরিক অবস্থার উপর অবশ্যই খেয়াল রাখবেন। বিশ্বরাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন চতুর্থ ঘরের অধিপতি হয়ে নবম ঘরে মকর রাশিতে এই গোচরের ফলে বিশেষ ভালো হবে। বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবে, মায়ের সাথে সম্পর্কও ভালো থাকবে। যারা উচ্চশিক্ষায় ছিলেন তারা অবশ্যই সফল হবেন। সমাজে মান সম্মান বৃদ্ধি হবে। সর্বমোট বিশ্বরাশির ক্ষেত্রে এই গোচর খুব ভালো ফল। সরকারি যারা চাকরি করছেন তাদের জন্য এই গোচর ভালো এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য এই গোচর ভালো। বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো, এই গোচরের সুফল পেতে হলে ধর্মের পথে অবশ্যই থাকবেন। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান প্রত্যেক দিন করবেন। পিতাকে সম্মান অবশ্যই দিবেন এবং নিজের খাবার দাবারে মদ মাংসটাকে দূরে রাখবেন, তাহলে এই গোচরে আপনি অত্যধিক সুফল পাবেন। এবার মিথুন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন তৃতীয় ঘরের অধিপতি। এবার তৃতীয় ঘরের অধিপতি অষ্টম ঘরে গোচর করছেন। সূর্যদেবের এই গোচর মিথুন রাশির ক্ষেত্রে অতটা ভালো ফল দিবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো, নিজের শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই খেয়াল রাখবেন। মুখের বাণীর উপর বিশেষ করে কন্ট্রোল করবেন। মুখের ভাষা কিন্তু কর্কশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কথা, সূর্যের এই গোচর আপনারা খুব সাবধানের সাথেই কাটাবেন। রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে। এই গোচরের কুপ্রভাব থেকে রক্ষা পেতে হলে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য প্রদান করবেন প্রত্যেক দিন। তার সাথে পিতাকে সম্মান অবশ্যই করবেন। পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন।
এবার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন ধনপতি, আর ধনপতি হয়ে সপ্তম ঘরে গোচর, আর সপ্তম ঘরে সূর্য নীচ হয়ে যায়। এখানটাতে সূর্যের গোচরের ফলে কর্কট রাশির অতটা ভালো ফলাফল পাবে না। অতএব আপনারা সূর্যের এই গোচরটাকে খুব সাবধানে কাটাবেন। পার্টনারশিপের মধ্যে গণ্ডগোল অশান্তি হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। এই গোচরের মধ্যে মনের মধ্যে কনফিডেন্ট লেভেল এবং অহংকার জিনিসটাকে বিশেষ করে উৎপত্তি করাবে। এদিকে অবশ্যই সজাগ রাখবেন। কোনো রকমভাবে মনের মধ্যে অহংকার নিয়ে আসবেন না বা এক্সট্রা কনফিডেন্ট নিয়ে আসবেন না। এই বছরের সুফল পেতে হলে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য প্রদান করবেন। পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন। কোনো কাজ করতে হলে পিতার আশীর্বাদ নিয়েই অবশ্যই করবেন, তাহলেই ভালোভাবে কেটে যাবে। এবার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্যদেব, আর সূর্যদেবের গোচর হচ্ছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগ রিপু ঋণের ঘর, আর সূর্যের এই গোচর হচ্ছে মকর রাশিতে ষষ্ঠ ঘরে। শত্রুরা অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু এখানে, তবে শত্রুহন্তার যোগ তৈরি হচ্ছে, যার ফলে শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি সব দিক থেকে এগিয়ে থাকবেন। তবে বিশেষ করে এই গোচরে মনে রাখবেন, আপনি ঋণ নিবেনও না আবার ঋণ দিবেনও না। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার কোর্ট কেস চলে তাহলে বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ কিন্তু একটু ধীর গতিতে হবে, যেহেতু সূর্যদেব মকর রাশিতে রয়েছে। এই গোচরের সুফল পেতে হলে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান অবশ্যই করবেন। নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন, কোনো রকম উল্টাপাল্টা কিছু খাবেন না। পিতাকে অবশ্যই সম্মান করবেন। এবার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন দ্বাদশ ঘরের অধিপতি। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে শনিদেবের সাধারণ রাশি মকর রাশিতে গোচর সম্পন্ন করছেন। কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ করে বলবো, যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন। সন্তানদের নিয়ে বিশেষ চিন্তা উৎপন্ন হবে। প্রেম ভালোবাসায় কিন্তু একটু তিক্ততা হবে। তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তারা সূর্যের গোচরে সুফল পাবে। এই গোচরের সুফল পেতে হলে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন, পিতাকে অবশ্যই সম্মান করবেন এবং নিজের প্রত্যেক দিনের খাবার দাবারের প্রতি বিশেষ একটা খেয়াল রাখবেন। বাইরের উল্টাপাল্টা জিনিস খাবেন না। এবার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন লাভের ঘরের মালিক, একাদশ ঘর, এবং এবার গোচর সম্পন্ন করছেন চতুর্থ ঘরে মকর রাশিতে। তুলা রাশির ক্ষেত্রে সূর্যের গোচর ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশির খারাপ। তুলা রাশির জাতক জাতিকারা যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন, এই গোচরে কিন্তু লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্য এই গোচর ভালো। ব্যবসায়িক চাকরিজীবীদের জন্য এই গোচরটা ভালো এবং লাভবান। এই গোচরে বন্ধুবান্ধবদের সংখ্যা বৃদ্ধি পাবে, তবে বন্ধুবান্ধবদের সাথে ব্যালেন্স করে মেলামেশা করবেন। বাজে সঙ্গ এড়িয়ে চলবেন। এই গোচরে মায়ের শারীরিক অবস্থার দিকে বিশেষ খেয়াল রাখবেন। সূর্যের এই গোচরে যারা ব্লাড প্রেশার এবং হার্টের অসুখে ভুগছেন তারা কিন্তু প্রচণ্ড সাবধানে চলাফেরা করবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই চলবেন। এই গোচরের সুফল পেতে হলে পিতার সাথে সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন। কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যদেব দশম ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে গোচর সম্পন্ন করছেন। এই গোচরে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব দিক থেকে ভালো। যারা সরকারি কর্মচারী, যারা বিজনেসম্যান, যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, নেটওয়ার্ক বিজনেসে রয়েছেন, তাদের জন্য এই সূর্যের গোচর অত্যন্ত শুভদায়ক, ভালো ফল দিতে চলেছে। কর্মক্ষেত্রে বিশাল সফলতা নিয়ে আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোচর। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, যদি তাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান ভালো থাকে এবং যদি কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা বিশাল রয়েছে। এই গোচরের সুফল পেতে হলে পিতার আশীর্বাদ নেবেন, অবশ্যই পিতাকে সম্মান করবেন এবং তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন এবং নিজের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর রাখবেন। মদ আর মাংস থেকে অবশ্যই দূরে থাকবেন। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সূর্যের গোচর হচ্ছে দ্বিতীয় ঘরে। ভাগ্যের ঘরের মালিক হয়ে দ্বিতীয় ঘরের গোচরে ধনুরাশির যথেষ্ট লাভবান করবে এবং ভাগ্য প্রচণ্ড সাথ দিবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই মুখের বাণীর উপর খেয়াল রাখতে হবে। এই সময় মুখের ভাষা কর্কশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চোখের সমস্যাও হতে পারে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। সর্বমোট ধনুরাশির ক্ষেত্রে এই গোচর ভালো। এই গোচরের সুফল পেতে হলে পিতাকে অবশ্যই সম্মান করবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য প্রদান করবেন।
এবার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সূর্যদেবের গোচর অত্যন্ত ভালো। যদিও অষ্টমপতি হয়ে রাশির উপর গোচর করছে, মকর রাশির উপরে মান সম্মান বৃদ্ধি পাবে। তবে এই গোচরে মকর রাশির জাতক জাতিকাদের বলবো যে মনের মধ্যে কিন্তু একটা অহংকার বোধও আসবে এবং ইগো প্রবলেম থাকবে। এই দুটো জিনিসকে কিন্তু প্রচণ্ড হারে নিজের থেকে দূরে রাখবেন। এই গোচরের সুফল পেতে হলে পিতাকে অবশ্যই সম্মান করবেন। কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান অবশ্যই করবেন। তার সাথে নিজের পার্টনারকেও সম্মান করবেন। তাহলে এই গোচরের সুফল আপনি অবশ্যই পাবেন। এবার বলি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন সপ্তমপতি হয়ে দ্বাদশ ঘরে গোচর করছেন। জীবন সাথীর স্বাস্থ্যহানির বিশেষ সম্ভাবনা রয়েছে এই গোচরে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই গোচরটা অতটা ভালো না। এই গোচরে প্রচণ্ড সাবধানের সাথে চলতে হবে। জীবনসাথীর স্বাস্থ্যের দিকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে। কোনো রকমভাবে বেআইনি পথে চলা যাবে না। বেআইনি পথকে এড়িয়েই চলবেন, না তো কিন্তু সমস্যায় পড়তে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো এই বছরে এই গোচরের সুফল পেতে হলে পিতাকে অবশ্যই সম্মান করুন, পিতার আশীর্বাদ নিয়ে চলুন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিন। তাহলে এই গোচরের কুফল থেকে আপনি রক্ষা পাবেন। এবার বলি সর্বশেষ রাশি আমাদের মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর হচ্ছে আপনার লাভের ঘরে। মীন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে ষষ্ঠপতি, আর ষষ্ঠপতি হয়ে লাভের ঘরে বসেছে। অতএব হেনদান প্রকারে মীন রাশির জাতক জাতিকারা লাভের মুখ কিন্তু দেখবে। মীন রাশির ক্ষেত্রে সূর্যদেবের এ গোচর আশা করছি ভালো, তবে বড় ভাই বোনদের সাথে সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন। এই গোচরের সুফল পেতে হলে বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন। কোনো রকম অসুখ বিসুখ হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। পিতাকে সম্মান অবশ্যই করবেন। পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এই গোচরের সুফল পেতে হলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের আমি পরামর্শ দিব, বাড়িতে যদি সূর্য যন্ত্র স্থাপন করা থাকে তাহলে প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য সাদা চন্দন লাল চন্দন বেটে একসাথে হাতের মাঝখানের দুটি আঙ্গুলে লাগিয়ে আস্তে করে সূর্য যন্ত্রের উপর ছিটিয়ে দিবেন এবং তার সাথে এই মন্ত্র উচ্চারণ করবেন, ওং হ্রিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রিং, ওং হ্রিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রিং, ওং হ্রিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রিং। এই মন্ত্র আপনি 11 বার জপ করবেন। জপ করে সূর্যের গায়ে ছিটিয়ে দেবেন। 11 বার করতে পারেন, 10 বারও করতে পারেন। তাতে কিন্তু সূর্যের এই গোচরে আপনারা কিন্তু সুফল অবশ্যই পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার নেক্সটে আসবো আমরা। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।